नमस्कार बंधुरा लक्ष्मी रान्नाघरे सबाइके स्वागत जानिए शुरू करছি আজকের রেসিপি। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো ওলকপি আলু দিয়ে চারাপোনা মাছের ঝোল, পাতলা ফলফলে ঝোল। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো আর খুব ভালো লাগলে তাহলে লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো রেসিপিটা শুরু করি। এই দেখো চারাপোনা মাছ, 2 পিস মাছ আছে। মাছটা দারুণ মাছ, মানে জ্যান্ত ছিল মাছটা। জ্যান্ত মাছ হাঁড়ি করে নিয়ে আসে না, সেই মাছ নিয়েছিলাম। আবার স্লিপ প্রচুর দেখতে পাচ্ছ, 2টো মাছ আছে। আর আছে ওলকপি। ওলকপিটাই প্রথম রান্না হচ্ছে এবছর। ওলকপি দুটো খুব সুন্দর, একদম টাটকা, মানে সবে হচ্ছে চাষিরা নিয়ে এসেছে আর সঙ্গে সঙ্গে সেখান থেকেই আমি নিয়ে এসেছি। খুব ভালো ওলকপি দুটো। মাছ কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি। এবার সবজিগুলো কেটে নেব। কাঁচা লঙ্কাগুলো একটু কেটে নিচ্ছি। এইবার ওলকপি দুটো কেটে নেবো বন্ধুরা। দেখো ওলকপি দুটো ভালোই টাটকা। আর এই ওলকপির পাতা বাটা তোমরা কি খেয়েছো? যদি না খাও খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আজকের আর করবো না, পাতাগুলো ফেলে দেবো। একদম কচি, আসলে নতুন হচ্ছে তো, দেশি ওলকপি। দেশি টাটকা মাছ আর দেশি এই ওলকপির ঝোল খুব সুন্দর লাগে বন্ধুরা। তোমরা কারা কারা ওলকপি খেয়েছো কমেন্টে আমাকে জানাবে, কারণ আমার তো এই প্রথম ওলকপি খাওয়া হচ্ছে এবছরে। এই ওলকপি বন্ধুরা অনেকে কাঁচাও খায়। এই কাঁচা খেতে খুব ভালো লাগে, মুখের দিকে ভালো লাগে না, এই পেছনের দিকে এই দুটো, এই যে নরম, খুব খেতে ভালো লাগে। মুড়ি দিয়েও খেতে ভালো লাগে। একদিক থেকে কাটতেছি, অন্য দিক থেকে কেটে বেরিয়ে যাচ্ছে। দুটো ওলকপিতেই ঝোল হয়ে যেত, কিন্তু আমাদের বাড়ির সব আলু খেতে বেশি পছন্দ করে। হ্যাঁ, তা ওলকপিতে আলু তো দিতেই হবে। তা 2টো ওলকপি নিয়েছি, 2টো আলু দেবো, দিয়ে ঝোলটা করব। দু পিস আলু নিয়েছি, এই আলু দুটো এবার কেটে নেব। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা আদা। সেই আদা আর জিরেটা বেটে নেব। আর বাকি আছে 5 ফোড়ন, হলুদ, লঙ্কা আর লবণ। মশলার মধ্যে এই কটাই মশলা। জিরে আর আদাটা বেটে নেব।
উনুনটা ধরিয়ে দিয়েছি। এদিকে মাছে আমি হলুদটা মাখিয়ে নেব। হলুদ, অল্প করে লঙ্কার গুঁড়ো দেব। কড়া ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছের এক পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি, আর এক পিঠও লাল লাল করে ভেজে নেব। মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো এইবার কড়া থেকে তুলে নেব। ফোড়নের জন্য 5 ফোড়ন নিয়েছি, দিয়ে দেবো। পেঁয়াজটাও দিয়ে দেবো। এই ওলকপির ঝোলটা এক ফোড়নে করলেই ভালো লাগে খেতে। দুবার করে ফোড়ন দিলে অতটা খেতে ভালো লাগে না। সেই জন্য আজকের এক ফোড়নেই ঝোলটা করব। পেঁয়াজ আর 5 ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এবার ওলকপি আর আলুটা দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা ওলকপি আর আলু দিয়ে দেবো। যখন কোনো এক ফোড়নের ঝোল করতে যাবে বা ঝাল ঝাই করো না কেন, তরকারি এক ফোড়নে যখন হবে তখন একটু মশলাগুলোর সঙ্গে সবজিগুলো ভালো করে ভাজতে হয়। ভাজলে তাহলে এক ফোড়নের ঝোলও খেতে ভালো লাগে। ওলকপি আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে আলু আর ওলকপি থেকে। এবার আমি জল দিয়ে দেবো। ওলকপি নরম হয়ে গেছে, কচি ওলকপি তো। জল, কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দেবো। হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, জিরে আর আদা বাটা। ঝোল বন্ধুরা খুব ভালোভাবে ফুটে গেছে। ভেজে রাখা মাছ দিয়ে দেবো।
ভেজে রাখা মাছ, ওলকপি আলু দিয়ে চারা পোনার ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। আলু ওলকপি সব সিদ্ধ হয়ে গেছে। ওলকপি আলু দিয়ে চারাপোনা মাছের ঝোল কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকে আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।